নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, পাশাপাশি নিয়মিত পড়াশোনা করছো। তো আমরা তোমাদের আজকে গণিত বিষয়ে বীজগাণিতিক অনুপাত সমানুপাতের 11.1-এর আজকে আমরা অধ্যায়টা শেষ করতে যাচ্ছি। আমরা পূর্ববর্তী ক্লাসে 17 নম্বর অঙ্ক উত্তীর্ণ করেছি। তো আজকে আমরা বাকি যে 3টি অঙ্ক আছে এগুলো আমরা শেষ করতে যাচ্ছি। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি ধারণ করবে। 18 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। 18 নম্বরের মধ্যে 3টা অংশ দেওয়া আছে, 3টা অংশ হচ্ছে পরস্পর সমান। যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে 1/q + 1/r + 1/s সমান 1/p। তো আমরা এখানে যে 3টি অংশ পরস্পর যে সমান দেওয়া আছে, যেহেতু আমরা বীজগাণিতিক অনুপাত সমানুপাত করছি, আমরা অনুপাত কি সমানুপাত কি এগুলো অনেক আগে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো যে 3টি অংশ পরস্পর সমান আছে, এই 3টি অংশকে আমরা একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক ধরবো, যেটাকে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো চলো শুরু করছি। ধরি বা মনে করি যে কোনো একটা লিখবে যে a + b + c, a + b + c * p সমান b + c - a, b + c - a into q সমান c + a - b, c + a - b into r সমান a + b - c into s সমান k। আমরা এই যে 3টা অংশ দেখতে পাচ্ছি, এইটা সমান এইটা, এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, 4টা অংশ, 1 2 3 4টা অংশ পরস্পর সমান। আমরা সেটাকে কে ধরে নিয়েছি, যেখানে কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেখানে কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। তো লক্ষ্য করো এখানে 4টা অংশ সমান আমরা কে ধরেছি, তাহলে প্রথম অংশটার মানও কে হবে, দ্বিতীয় অংশটার মানও কে হবে, তৃতীয় অংশটার মানও কে হবে এবং চতুর্থ অংশ এর মানটাও কে হবে। তাহলে আসো, সুতরাং a + b + c into p সমান k। লক্ষ্য করো এখানে পিটা যদি ওখানে নিয়ে যায়, পিটা এখানে গুণাকার আছে, ওপাশে নিয়ে গেলে কে নিচে আসবে। তাহলে a + b + c সমান k / p। কেটা এখানে গুণাকার আছে, এখানে কিছু না একটা 1 আছে অবশ্যই। কেটা যদি এখানে গুণাকার থাকে, আমি যদি কেটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কেটা ভাগাকারে আসবে, আর ওই পাশে থাকবে কি 1/p। তাহলে আমরা একসাথে লিখছি, সুতরাং 1/p সমান a + b + c / k। এটাকে আমরা একটা সমীকরণ দিয়েছি। তাহলে লক্ষ্য করো এইটা সমান যখন আমি k ধরেছি, তাহলে আমরা পেয়েছি কি 1/k সমান a + b + c এর নিচে k এসেছে। ঠিক অনুরূপভাবে বাকি যে 3টা অংশ আছে আমরা লিখে নিতে পারি অনুরূপভাবে 1/p সমান এটা, তাহলে 1/q সমান b + c - a / k, 1/r সমান c + a - b / k এবং ফাইনালি 1/s সমান, এবং 1/s সমান a + b - c / k। আশা করি তোমরা বুঝেছো। অর্থাৎ প্রথম অংশটা যদি তুমি বুঝতে পারো, অনুরূপভাবে
বাকি অংশগুলো এইভাবে আসবে। তাহলে লক্ষ্য করো আমরা 1/p এর মান, 1/q এর মান, 1/r এর মান এবং ফাইনালি 1/s এর মান বের করেছি। এখন প্রমাণ যে করতে বলেছে ওখানে বলেছে 1/q প্লাস 1/r প্লাস 1/s, অর্থাৎ 1/q 1/r এবং 1/r 1/s এই তিনটা অংশ সমষ্টি হবে এই অংশটা, অর্থাৎ এক নাম্বারটা 1/p। অর্থাৎ আমরা এখন 1/q 1/r এবং 1/s কি করব, যোগ করতে হবে। এগুলো আমি সমীকরণ যদি দিই 2 নাম্বার 3 নাম্বার এটা হচ্ছে 4 নাম্বার। দেখো 2 3 4 আমরা যোগ করব। কেন যোগ করব? কারণ প্রমাণের মধ্যে যে বাম পক্ষটা আছে এইটা যোগ এটা যোগ এটা, তাহলে আমরা এটা যোগ করব। তো লক্ষ্য করো আমরা সেটাই করতে যাচ্ছি। 2 যোগ 3 যোগ 4, 2 যোগ 3 যোগ 4 হতে পাই। তাহলে বাম পক্ষ যোগ করলে হবে কি 1/q প্লাস 1/r প্লাস 1/s, তিনটা অংশ যোগ করেছি সমান 1/q। 1/q এর মান হচ্ছে b প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই k প্লাস c প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই k প্লাস a প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই k। তাহলে আমরা বাম পক্ষ যোগ করেছি আর ডান পক্ষ যোগ করেছি। এরপরে লক্ষ্য করো এইখানে লসাগু হবে k, k কে k দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে লব গুণ করলে পরিবর্তন হচ্ছে না, যেটা থাকবে লবের মধ্যে সেটাই বসে যাচ্ছে। অনুরূপভাবে c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c, আমরা এই অংশটা পর্যন্ত করেছি। এরপরে সমান নিচে কে আছে, কে থাকবে এখানে দেখো মাইনাস a প্লাস b মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c, অবশিষ্ট আছে a প্লাস b প্লাস c, এই অংশটা অবশিষ্ট আছে। লক্ষ্য করো a প্লাস b প্লাস c বাই k এটার মান কিন্তু এক নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি 1/p। তাহলে আমরা a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই k, এই যে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই k এর পরিবর্তে 1/p লিখতে পারি। তাহলে এটা সমান হচ্ছে কত, 1/p। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ বাম পক্ষে আছে 1/q প্লাস 1/r প্লাস 1/s এবং ডান পক্ষে আছে 1/q। সুতরাং 1/q প্লাস 1/r plus 1/s is equal to 1/p। এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার দেখো এখানে বলেছি কি এখানে তিনটি অংশ পরস্পর সমান। তাহলে আমরা 3 এর অধিক বা 2 এর অধিক যদি অংশ পরস্পর সমান হয় তাহলে আমরা সেটাকে একটা সমানুপাতিক ধ্রুবক ধরে নিব। তাহলে আসো ধরি lx সমান my সমান nz, এটা সমান আমরা কি ধরবো, k ধরবো, যেখানে k হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে তিনটা অংশের মান হচ্ছে k আমরা ধরে নিয়েছি। আমাদেরকে প্রমাণ করতে হবে, তোমাদের পাঠ্য বই তোমরা দেখতে পাচ্ছ কি প্রমাণ করতে বলেছে। তো চলো আমরা শুরু করছি। সুতরাং lx সমান k, আমরা এখান থেকে x এর মান বের করলে k/l, এটা হচ্ছে x এর মান। অনুরূপভাবে y এর মান হবে k/n এবং z এর মান হবে k/n। আমরা মানগুলো বের করেছি, অর্থাৎ x y এবং z এর মান বের করেছি। এরপর আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি x স্কয়ার বাই yz, x স্কয়ার ডিভাইডেড বাই yz প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xz বা zx প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই xy, অর্থাৎ এই অংশটার মান আমরা নিয়ে আসবো, কিন্তু সেটা পাঠ্য বই দেখো কি আনতে হবে। তো চলো শুরু করছি। আমরা এইখানে x এর মান, y এর মান এবং z এর মানটা আমরা এখানে বসাবো। x এর মান দেখতে পাচ্ছি
k বাই l x এর উপরে স্কয়ার আছে, তাহলে এখানে দুটোটার উপরে স্কয়ার হবে, অর্থাৎ k স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। নিচে yz, y এর মান আমরা দেখতে পাচ্ছি k ডিভাইডেড বাই m ইনটু z, z এর মান দেখতে পাচ্ছি k বাই m প্লাস এখানে মান বসাচ্ছি y এর মান দেখতে পাচ্ছি k বাই m, যেহেতু y এর উপরে স্কয়ার আছে তাহলে k স্কয়ার বাই m স্কয়ার। নিচে z, z এর মান দেখতে পাচ্ছি k ডিভাইডেড বাই m ইনটু x, x এর মান দেখছি k বাই l প্লাস z স্কয়ার, z এর মান k ডিভাইডেড বাই n, তাহলে k স্কয়ার বাই n স্কয়ার। এরপর হচ্ছে xy, x এর মান হচ্ছে k বাই l ইনটু y, y এর মান হচ্ছে k ডিভাইডেড বাই n। আমরা লক্ষ্য করো আমরা এখানে কিছু করিনি, জাস্ট আমরা এখানে মান বসিয়েছি, x এর জায়গায় k বাই l, y এর জায়গায় k বাই n এবং z এর জায়গায় k বাই n আমরা এটা মান বসিয়েছি। এরপরে লক্ষ্য করো আমরা উপরের অংশটা যেভাবে আছে সেভাবে লিখেছি k স্কয়ার বাই l স্কয়ার ইনটু, আমরা জানি ভাগ থাকলে গুণাকার থাকলে উল্টে দিতে হয়, এই নিচে যে m n দেখতে পাচ্ছি উপরে যাবে এবং যেখানে উল্টে যাবে তাহলে লক্ষ্য করো m এর সাথে n গুণ হবে m n আর নিচে আসবে k স্কয়ার প্লাস উপরে দেখতে পাচ্ছি k স্কয়ার বাই m স্কয়ার ইনটু l এটা উপরে যাবে k স্কয়ার নিচে যাবে প্লাস k স্কয়ার বাই n স্কয়ার ইনটু ml উপরে যাবে k স্কয়ার নিচে আসবে। এখানে লক্ষ্য করো k স্কয়ার কাটছে, এখানেও কাটা, এখানেও শেষ, আর অবশিষ্ট যে অংশটা থাকে উপরে থাকছে mn বাই l স্কয়ার প্লাস mn বাই l স্কয়ার প্লাস ln বাই m স্কয়ার প্লাস ln বাই n স্কয়ার। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড সাথে মিলে গেছে, লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপর আমরা পাঠ্য বইয়ের আজকে শেষ অঙ্কটা করছি। লক্ষ্য করো আমাদের শেষ অঙ্কটা 20 নাম্বার। হ্যাঁ, এখানে দুইটা অংশ পরস্পর সমান দেখতে পাচ্ছি p বাই q, এখানে p ডিভাইডেড বাই q সমান p ডিভাইডেড বাই q সমান a স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার। আর একটা অংশ দেওয়া আছে a বাই b সমান a বাই b সমান a প্লাস q বাই a মাইনাস q, a প্লাস q ডিভাইডেড বাই a মাইনাস q। রুট আছে অবশ্যই, a যদি অবস্থা হয় তাহলে প্রমাণ করতে হবে p প্লাস q বাই a সমান p মাইনাস q বাই q। আমরা এটা প্রমাণ করব। লক্ষ্য করো এখানে বা p বাই q যেটা আছে এভাবে থাক সমান a বাই b, a বাই b এর মান হচ্ছে a প্লাস q, a মাইনাস q। আমরা দিয়েছি এটা হচ্ছে a বাই b এর মান, স্কয়ারটা এর উপর আছে b এর উপর আছে, হোল স্কয়ার আকারে লিখতে পারবো। বা p বাই q সমান এখানে থাকবে a প্লাস q, নিচে হচ্ছে a মাইনাস q। এরপর আমরা একান্তরকরণ করব। দেখো a প্লাস q বাই a মাইনাস q আমরা এখন যোজন বিয়োজন করব। চলো p প্লাস q p মাইনাস q, লব যোগফল লব বিয়োগফল, a প্লাস q প্লাস a মাইনাস q, a প্লাস q মাইনাস a প্লাস q। আমরা এখানে যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন করে বা লক্ষ্য করো মাইনাস q প্লাস q মাইনাস a প্লাস a, তাহলে এখানে থাকে আর p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q সমান যোগ করলে 2a ডিভাইডেড বাই 2q, 2 কেটেছি, ফাইনালি এখানে আছে a আর নিচে আছে q। এখন আমরা এটাকে p মাইনাস q এর জায়গায় নিয়ে আসবো, p মাইনাস q থেকে এক জায়গায় নিয়ে যাব, এটাকে বলা হয় একান্তরকরণ। সুতরাং
p প্লাস q বাই a সমান p মাইনাস q বাই q। এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি তোমরা বুঝেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 11.1 অধ্যায় আজকে শেষ করেছি আমরা। আমরা পরবর্তী ক্লাস যখন করব তখন আমাদের সিলেবাসের যে বাকি অংশটুকু আছে আমরা সেই অধ্যায়টা ধরবো। তো তোমরা অবশ্যই অবগত আছো যে তোমাদের নভেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের 5-এ তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে এবং আমরা যে অঙ্কগুলো করাচ্ছি বা স্যারেরা যে ক্লাসগুলো নিচ্ছে এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং অনুশীলন করবে। এগুলো থেকে আমাদের নভেম্বরে যে পরীক্ষাটা হবে শেষের দিকে এইখান থেকে পরীক্ষা আসবে। তো তোমরা সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে, এটাই তোমাদের সুযোগ পড়ালেখা করার। প্রচুর পড়ালেখা করবে, প্রচুর অনুশীলন করবে। ম্যাথমেটিক্সে ভালো করতে হলে অনুশীলনের বিকল্প কিছু হতে পারে না। আশা করি তোমরা সবাই বাসায় পড়ছো ভালো করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। স্যার